বাংলাদেশ ভারত মুখোমুখি হবে ক্রিকেট ময়দানে, আর বিতর্কের জন্ম হবে না তা কি করে সম্ভব? অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর আউট নিয়ে আবারও দুই মেরুতে বিভক্ত হয়ে গেছেন দুই দেশের সমর্থকরা। তবে বাস্তবতা হচ্ছে ইকবাল হোসেন ইমন লিগ্যাল ডেলিভারিতেই সূর্যবংশীকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেছেন। বৈভব সূর্যবংশী তো এখন গ্লোবাল স্টার, তার সুখ্যাতি ছড়িয়ে আছে সর্বত্র। বাংলাদেশের যুবদের বিপক্ষেও তো তিনি একা হাতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের সংগ্রহ। হুট করে বোলিংয়ে পরিবর্তন আনেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দীর্ঘ বিরতির পর ইকবাল হোসেন ইমন এলেন বোলিং প্রান্তে, এসেই তুলে নিলেন উইকেট। টিভি রিপ্লেতে দেখা যায় ইমনের ল্যান্ডিং ফুট পপিং ক্রিজের বাইরে চলে গেছে, কিন্তু থার্ড আম্পায়ারের সাথে আলাপচারিতা শেষে অনফিল্ড আম্পায়ার জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। আর তাতেই ভীষণ ক্ষুব্ধ ভারতীয় দর্শকরা। তারা বেশ জোর গলায় দাবি জানাচ্ছেন নো বল ছিল সেটি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। কিন্তু ক্রিকেটের কানুনের বই অনুসারে ইমনের বলটি ছিল শতভাগ লিগ্যাল। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির 21.5.2 নম্বর আইনে স্পষ্ট করেই বলা আছে, বোলারের সামনের পায়ের কোনো অংশ মাটিতে লাগুক বা না লাগুক পপিং ক্রিজের পেছনে ল্যান্ড করতে হবে। সূর্যবংশীর আউটের ক্ষেত্রে ইমনের গোড়ালি পপিং ক্রিজের ভেতরে ল্যান্ড করেছিল, পরবর্তীতে ফল থ্রুতে ক্রিজের বাইরে চলে যায়। এক্ষেত্রেও আইসিসির সুনির্দিষ্ট আইন বলছে পা ল্যান্ড করার পরে কি ঘটলো তার বিবেচ্য নয়। তাই তো নো বলের শোরগোল তুলে স্রেফ আফসোসের ক্ষতে এক সান্ত্বনার প্রলেপ দেওয়া সম্ভব। এর বাইরে আর তেমন কিছুই করার নেই ভারতের। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।